2 মাস আগে ওয়ার্ক অর্ডার হয়ে গেলেও আজও শুরু হয়নি রাস্তা তৈরির কাজ। কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে পঞ্চায়েতের দ্বারস্থ হলেন গ্রামের মানুষ। গোঘাটের মান্দরণ পঞ্চায়েতের বেলতলায় মাটির রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। তৃণমূলের বর্তমান ও প্রাক্তন 2 পঞ্চায়েত সদস্যের টানাপোড়েনে থমকে উন্নয়নের কাজ, এমনটাই অভিযোগ গ্রামের মানুষের। যদিও বর্তমান পঞ্চায়েত সদস্যর অভিযোগ, টেন্ডার হওয়ার পরেও প্রাক্তন সদস্য এই কাজে বাধা দিচ্ছে, এমনকি তার এলাকায় জোর করে এই রাস্তা নেওয়ার চেষ্টা করছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও সুরাহা মেলেনি। বৃষ্টি হলেই এই রাস্তায় যাতায়াত করা যায় না, ব্যাপক দুর্ভোগে পড়তে হয় গ্রামের মানুষকে। অথচ কাজের অনুমোদন হয়ে যাওয়ার পরেও কাজ শুরু হচ্ছে না। যদিও ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে গ্রামের মানুষ, যদিও প্রাক্তন পঞ্চায়েত সদস্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তবে কাজ শুরু না হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও অন্যদিকে রাস্তার কাজ তাড়াতাড়ি শুরু করা যায় তার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। এলাকায় দুটো মাটির রাস্তা খুব পরিস্থিতি খারাপ আছে। বৃষ্টি হলে প্রচণ্ড মানুষ যাতায়াত করতে পারেনি। আর ওই দুটো রাস্তা বেরিয়েছে, সে প্রাপ্ত মেম্বার হারুন রশিদ, সে করতে দিচ্ছে না, নিজের এলাকাতে সেটা করতে চাইছে আর বাধা দিচ্ছে এই কাজটা করার জন্য। কাজটা কি অবস্থায় আছে বলতে, কাজটা ঝুলেই আছে। কাজটা বেরিয়েছিল আমাদের পঞ্চায়েত থেকে, সেক্রেটারি স্যার আরও সব এসেছিলেন, এসে দেখেছেন, ওরা কাজটা করতে দেয়নি। অতএব ওখানে নিয়ে যে ওদের এলাকায় রাস্তা আর এসব দেখিয়েছে, যে কাজটা এখন পর্যন্ত ঝুলে আছে। আমি চাইছি যে আমার এলাকায় কাজটা একটাও হয়নি, রাস্তা আর কিছু হয়নি। অতএব যেন এই দুটো রাস্তা, প্রচণ্ড পরিস্থিতি খারাপ আছে, যেমন রাস্তাটা ঠিক মতো হয়ে যায়। মানুষ খুবই অসুবিধা, বৃষ্টি হলে ঝড় হলে যেতে পারেনি। আমার নাম রুকসাত পারভিন, আমি এখানকার মেম্বার। দেখুন, বাধা গ্রামবাসীরা দিচ্ছেন বলছেন, কিন্তু আমি বাধা দিতে যাব কেন? আমি তো এখন মেম্বার নই। এখন যে মেম্বার আছে সে কিভাবে করবে না করবে চিন্তাভাবনাটা তার উপরে দায়িত্ব পড়বে। কিন্তু আর যারা বাধা দিতে চাইছে আমাকে ফাঁসানোর পরিকল্পনা করছে, তাছাড়া অন্য কিছু ব্যাপার নয়। আপনার নাম? আমার নাম শেখ হারুন রশিদ। সমস্যা সমস্যা এই বর্ষা হলে এই পানি হয়, পানি হলে পরে এত কাদা হয়ে যায়, আমরা বেরোতে পারিনি এইদিকে। আর ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে, সাইকেল কাঁধে করে নিয়ে তুলে যেতে হচ্ছে, রাস্তায় চলতে পারেনি। ছেলেরা স্কুল যাবে, বেরোতে পারেনি, হ্যাঁ ওই দিক দিয়ে ঘুরতে হচ্ছে, ওদিকে সাইকেল বার করতে মোটেই পারেনি। হ্যাঁ, এত করে কাদা হয়ে যায়, একদম সাইকেল সে কাঁধে করে চেগিলিয়ে যেতে হচ্ছে। এইদিকে তো মোটেই চলতে পারেনি, আর ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। কতগুলো পরিবার এরকম অবস্থা? হ্যাঁ হচ্ছে, ওখানে তো কটা ঘরই, 6-7টা ঘর এরকম অসুবিধা হচ্ছে। আমরা জমা দিয়েছি, এই 15-16 বছর জমা দিয়ে দিয়েছি, তবে রাস্তাটা আসবো করছে, আসেনি। এবছর এসছে যদিও, আবার মানুষ ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঘুরিয়ে দিচ্ছে। আমাদের তো রাস্তাটা করে দিলে তো ভালোই তো হতো, উপর মহল থাকতে। আমরা তো কত তো করছি, চেষ্টা করছি। হয়েছে সেই কুরবান তখন থাকাই হয়েছে। বলছি, কারা ঘুরে দিচ্ছে জানেন? ঘুরি দিচ্ছে, এবার লোক আছে, ভিতর দিকে পার্টির লোকেরাই ঘুরি দিচ্ছে, হতে দিবে। ওইদিকে সব রাস্তা হয়ে গেছে, তবে এই দিকটাই হতে দিবে না তারা বলছে আমাদের আরো এইদিকে করে দাও, তো বাকুল পর্যন্ত করে দাও। কেন আমাদের এখানটা করে দিতে হবে না? আমাদের তো অসুবিধা হচ্ছে, সবাই তো দেখতে পাচ্ছে, তবে আমাদের এখানটা করে দিতে হবে না। তারা করতে দিবে না, আপত্তি দিচ্ছে, আমরা করতে দেবো না। তাদের তো সব রাস্তা হয়ে গেছে, তবেই তাদের কি দরকার? আমাদের এখানটা চেষ্টা করতে হবে না। আমি এত ঘুরিও নি, নামও আমি জানি না। পার্টি বলতে কোন পার্টির লোক? পার্টির লোক আছে, অন্য পার্টির লোক যে আগে ছিল, তৃণমূলেরই যে আগে ছিল। হ্যাঁ, সে যে আগে ছিল সেই আপত্তি দিচ্ছে, করতে দেয়নি। আপনারা এখন এখানে যে বর্তমান পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ আছে, যে এখন ওই বসিরদা আছে, ওই এখন চেষ্টা করছে, ওকে করতে দিচ্ছে না। হ্যাঁ, অনেকবার চেষ্টা করেছে, এসছে সব ঘুরে যাচ্ছে, করতে দিচ্ছে না, ওকে আপত্তি দিচ্ছে, ওতে করতে দেবো না। রাস্তা হয়নি তো খুব কমই হয়েছে, সব আপনার নাম?
আমার নাম মনিহার বেগম। কি বলবেন? না, অ্যাকশন প্ল্যানে যে রাস্তা দেওয়া আছে, আমাদের সরকারি যেটা নিয়ম যে অ্যাকশন প্ল্যানে যেখানটা ধরা থাকবে সেইখানটাই করতে হবে। তো সমস্যা যেহেতু হয়েছে বা তোমরা বলছো ভাই, সমস্যা যদি হয়ে থাকে জিনিসটা অবশ্যই খতিয়ে দেখব। তাতে আগে এক্স মেম্বারই হোক বা প্রধানই হোক, যেই হোক, যদি সেই জায়গাটা বাধা দিয়ে থাকে সেটা হচ্ছে আমরা ওপর নেতৃত্বকে জানাবো, জানিয়ে ও দল যেটা মনে করবে, দল যেটা সিদ্ধান্ত করবে সেটাই হবে। এটাই দল যেটা ঠিক করবে সেটাই হবে, দলের কথাই শেষ কথা, সেটা আমরা জানাবো দলকে। আপনার নাম? আমার নাম সামিনা বেগম, গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।